আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা শিখেছিলাম বীজগণিতের ভাগ নির্ণয় করা। তো অনেকে বীজগণিতের ভাগ নির্ণয় করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন, কারণ বীজগণিতের ভাগ নির্ণয় করতে গেলে আমরা আগে শিখতে হবে বীজগণিতের গুণ নির্ণয় করাকে। সো আমি আজকে কীভাবে সহজে বীজগণিতের গুণ নির্ণয় করা যায় তা তোমাদের মধ্যে তুলে ধরবো। এখন এখানে দেখো একটি স্যাম্পল আনসার দেওয়া হলো, এবং আগে বীজগণিতের আমি মনে করি যে শুরু করার আগে বীজগণিতের গুণ নিয়ে কিছু কথাবার্তা আমি এই বলে নিই, ওটাই ভালো। কারণ বীজগণিতে কিছু বেসিক কথাবার্তা না জানলে গুণ করাটা কঠিন হয়ে যাবে। তো যে পাটিগণিতের গুণ করতে পারে এবং যোগ বিয়োগ পারে, তার জন্য বীজগণিতের এই গুণ হোক বাক্য মানে যে কোনো অঙ্ক এগুলো করা ইজি হয়ে যাবে। এখন একটা কথা মনে রাখতে হবে যে তোমার বীজগণিতের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। আমরা যতই একটার সাথে আরেকটা গুণ করি না কেন, কিন্তু পাওয়ার কিন্তু গুণ হবে না, পাওয়ার হবে কি? যোগ হবে। যেমন এইখানে ওয়াইয়ের উপরে কিছু নাই, কিন্তু মনে মনে ওয়াইয়ের উপরে আছে এক, আর এখানে ওয়াইয়ের উপরে আছে ওই লিখা দুই, তো দুই একে দুই, এভাবেও হবে না। এটা পাওয়ার হবে কি? যোগ। মনে মনে আছে এক আর আছে দুই, তে গুণের সময় এটা হয়ে যাবে কি? ওয়াই তিনটা, এভাবে আর কি। যাই হোক, এখন আমরা বিস্তারিত বুঝবো। এখানে একটি সিম্পল আনসার দেওয়ার চেষ্টা করলাম। দেখেন যে 7x² yz স্কোয়ারকে 6x² y² z দ্বারা গুণ। আমি আগে বলেছি যে বীজগণিতের সময় গুণের সময় পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। তো আমার কীভাবে গুণ করেছি দেখেন, 6×7=42, এক্স স্কোয়ার মানে এক্স দুইটা আছে পাওয়ার, আর এখানে এক্স দুইটা আছে, তাইলে গুণের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, তো দুইটা যোগ হয়ে রইলে x⁴। সেমভাবে ওয়াইয়ের উপর কিছু নাই, মনে মনে আছে ওয়ান, আর এখানে আছে 2 মানে স্কোয়ার, তো 2 আর একে যোগ করা হয়েছে 3, তো y³ অনুরূপভাবে এখানে আছে z² আর এখানে আছে z একটা, মনে মনে মানে কিছু নাই, তো মনে মনে পাওয়ার 1 আছে, তো 1 আর 2 হয়েছে 3। সো উত্তর হইল 42 x⁴ y³ z³। এটি হল উত্তর। আর এখানে দেখো আমরা কিন্তু একটা ইজি নিয়মে শিখেছি যে মানে মাঝখানে মানে মধ্যে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন নেই, কিন্তু এখানে আমি আরেকটি সিম্পল নিয়ম দিয়েছি যে 7x + 6y-কে 4x - 2y দ্বারা গুণ করো। এই ক্ষেত্রে একটু মানে এই গুণটার থেকে একটু ভিন্ন হতে পারে, কিন্তু তাও সহজ ইজি নিয়মে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন এটা কীভাবে করা হয়। যেহেতু 7x + 6y-কে 4x - 2y দ্বারা গুণ করা হয়, তাহলে আমরা আগে উঠিয়ে নিই 7x + 6y গুণন 4x - 2y। এখন এটা কীভাবে করবো দেখেন। এখন ঠিক আমরা যেভাবে এই যে পাটিগণিতের গুণ করতাম, সেম এইভাবে যে আমরা পাটিগণিতের ক্ষেত্রে এই সাইড থেকে শুরু করতাম, যে এই সাইড থেকে শুরু করতাম, আর প্রথম এইটা, কিন্তু বীজগণিতের ক্ষেত্রে তার উল্টাটা। বীজগণিতের ক্ষেত্রে প্রথম দিক দিয়ে শুরু করতে হয়। তো এখন আমি গুণ করার সিস্টেম শুরু করব। যেহেতু প্রথম দিক দিয়ে শুরু করতে হয়, সেহেতু গুণও করবো প্রথম দিক থেকে। এখন এইটার আগে মনে মনে আছে প্লাস, তো 4x তে 6×7 কত? 6×7 হইলে 28, 6×7 কত? 28, আর আছে হইলে এক্স, আর এখানে আছে এক্স। তাইলে আমি বলেছি যে গুণের সময় পাওয়ার কী হয়? যোগ হয়। তো মনে মনে আছে 1 পাওয়ার, এখানে আছে 1 পাওয়ার, তে হয় x⁴। সেমভাবে প্লাসে প্লাসে প্লাস, এটা কিন্তু মনে মনে প্লাস। এখন সাইডস হয় 24, তো 24 হইলে 24, আর এখানে আছে ওয়াই একটা, এখানে আছে এক্স একটা, তাহলে XY। সেম অনুভাবে এখন এখানে দেখুন মাইনাসের 2y কীভাবে? মাইনাসে প্লাসে মাইনাস, 7 দুগুণে 14, 14 XY। এখন মাইনাসে প্লাসে মাইনাস, 6 দুগুণে 12, ওয়াই একটা আছে দিলে y²। আশা করি এটা বুঝতে পারছেন, এটাই অনেক ইজি। তো এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো। এখন আপনার জন্য একটি হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা করবেন যে 21x² y²-কে 21x² z দ্বারা গুণ করো। এইটা অবশ্যই কমেন্টে করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।